দর্শক এই মুহূর্তে রয়েছি মানিক মিয়া এভিনিউ এবং মানিক মিয়া এভিনিউ কিন্তু অভূতপূর্ণ এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। আপনাদের যদি দেখাই যে মানিক মিয়া এভিনিউয়ে উল্লাস উদ্দীপনা হচ্ছে, এখানে পুরো মানিক মিয়া এভিনিউয়ের আকাশ এক অন্যরকম রঙিন হয়ে গিয়েছে আজ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সে সময়কে উদযাপন করছে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে। আপনাদেরকে যদি দেখাই যে মানিক মিয়া এভিনিউয়ের যে আকাশ, সেই আকাশ এই মুহূর্তে স্মোক দিয়ে কিন্তু পুরো আকাশকে রঙিন করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের হাতে হাতে থাকা যে বেলুনগুলো রয়েছিল সেই বেলুনগুলোকে উড়িয়ে দিয়েছে। আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই বেলুনগুলোর যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের আদলে বানানো হয়েছে। আকাশের দিকে তাকিয়ে দেখুন কিভাবে হেলিকপ্টার করে পালিয়ে যাচ্ছে হাসিনা। হাসিনা বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছিল, আর কোনোদিন হাসিনা ছিল না। হাসিনা ফিরবে কবে? দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউ থেকে গত বছরের এই সময়টাতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, সেই সময়টিকে উদযাপন করা হচ্ছে। দর্শক আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন একসময় ফ্যাসিবাদ পতনের আন্দোলনের রূপ নিয়েছিল। গত বছরের ৩রা আগস্ট কিন্তু এক দফার ডাক দেওয়া হয়েছিল, অর্থাৎ সেই এক দফার একদিন পরেই ৪ তারিখ রাতে কিন্তু ঘোষণা করা হয়েছিল ৫ তারিখ লং মার্চ টু ঢাকা। শেখ হাসিনা সেই লং মার্চের দিনে অর্থাৎ ৫ তারিখেই কিন্তু ঠিক এই সময়টাতেই গত বছর পালিয়ে গিয়েছিল ভারতে, এবং তারপরে সারা বাংলাদেশ কিন্তু এক দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, এমনটি কিন্তু বলছেন এখানে আগত যারা রয়েছেন তারা। এবং আপনাদেরকে বলে রাখি গত বছরে এই দিনটিতে অসংখ্য মানুষ এই জায়গাটিতে যেভাবে ছিল, আজকেও কিন্তু ঠিক একইভাবে জনসমুদ্র তৈরি হয়েছে পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে। আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ১ বছর পূর্তিতে আমরা মানিক মিয়া এভিনিউয়ে দেখছি এই ৩৬ জুলাই উদযাপন করা হচ্ছে এবং এখানে স্মোক উড়িয়ে বেলুন উড়িয়ে কিন্তু এই দিনটিকে উদযাপন করা হচ্ছে এই মুহূর্তে।
মানিক মে এভিনিউর আকাশ প্রকম্পিত করে ফেলা হচ্ছে স্লোগানে স্লোগানে। এবং আজকে বিকেল 5টায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু জুলাই ঘোষণাপত্র, যে জুলাই সনদ রয়েছে সেটা কিন্তু ঘোষণা করবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে এই জুলাই ঘোষণাপত্র, এই যে জুলাই সনদ রয়েছে সেটি কিন্তু ঘোষণা দিতে যাচ্ছে ঠিক 1 বছর পর, অর্থাৎ শেখ হাসিনা গত বছর যে দিনটিতে পালিয়ে গিয়েছিল সেই দিনটিতেই কিন্তু এই জুলাই সনদ ঘোষণা করা হচ্ছে। শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আমরা দেখছি এখানে ভাই, শেখ হাসিনা পালিয়ে যাবার 1 বছর, আপনার যে উদযাপনটা ছিল সেই সময়ে আজকের দিনে এসে কেমন লাগছে? খুনি হাসিনা পলাইছে গত বছরে ঠিক এই সময়টাতে, তখন আমরা রামপুরা থেকে মিছিল নিয়ে স্বৈরাচারের যে গণভবন সেখানে আমরা ঢুকেছি। আজকে আমরা এখানে বিজয় উল্লাস করতেছি 1 বছর পূর্তিতে। পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, খুনি হাসিনা পলাইছে। শেখ হাসিনা পালাইছে, 1 2 3 4, শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনার পুটকি মার। 1 2 3 4, 1 2 3 4, শেখ হাসিনার পুটকি মার, শেখ হাসিনার পুটকি মার। 1 2 3 4, এই পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, খুনি হাসিনা পলাইছে, পালাইছে রে পালাইছে। এ আমাদের বিজয় কি চলবে? এ আমাদের মিছিল কি চলবে? আমাদের সংগ্রাম কি চলবে? এই দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ। রাজপথ। শেখ হাসিনা আর একটু ব্যাপার শুনবো আপনার কাছে, সেটি হচ্ছে জুলাইয়ের যে সময়টাতে ব্যাপক আপনারা শঙ্কায় ছিলেন, আতঙ্কে ছিলেন, সেই জায়গা থেকে যখন মুক্তি লাভ করলেন 5 তারিখে, সেই দিন এবং আজকের দিনের মধ্যে কি পার্থক্য উপলব্ধি করছেন এই সময়ে এসে? দেখুন, বিগত 16-17 বছরে বাংলাদেশের জনগণ ছিল স্বাধীনতাহীন, মানুষের কথা বলার অধিকার ছিল না। আমরা যখন ফ্রেন্ডরা একসাথে আড্ডা দিতাম, তখন যদি স্বৈরাচারের বিরুদ্ধে কোনো কথা হইতো তখন পাশের ফ্রেন্ড বলতো বন্ধু আসতে বল। সেই দিনটা আজকে আর নাই। আমরা এখন বুক ফুলে নিজের মতামত দিতে পারছি, সমালোচনা করতে পারছি, আলোচনা করতে পারতেছি। আমরা যেভাবে প্রফেসর ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারতেছি, কিন্তু আমরা বিগত দিনের স্বৈরাচারের সেই সমালোচনা করতে পারিনি। এটাই আমাদের স্বাধীনতা, এটাই আমাদের বাক স্বাধীনতা। আমরা এভাবেই আগামী দিনগুলো পার করতে চাই। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম মানিক মে এভিনিউ থেকে শেখ হাসিনা পালিয়ে যাবার যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি উদযাপনের শেষ মুহূর্ত, এবং এখানে এখনো উল্লাস উদ্দীপনা চলমান রয়েছে এবং এই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই ছিল সর্বশেষ মানিক মে এভিনিউ থেকে।